আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে 3টি বিষয় সম্পর্কে অবহিত করব। 3টি বিষয় হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনুল সালাম যখন তিনি ইহুদি অবস্থায় ছিলেন তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের খবর তার কাছে পৌঁছে গেল। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে, হুজুর, আমি আপনাকে 3টি বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই। এই 3টি বিষয় যে জানে সে নবী, অথবা সে নবী না। এই প্রশ্নগুলো নবী ব্যতীত আর কেউ জানে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্ন করো। তখন তিনি প্রশ্ন করলেন যে, প্রথম প্রশ্নটি হলো, কিয়ামতের প্রথম আলামতটা কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, জান্নাতবাসীকে প্রথমে কি খাবার দিয়ে তাদেরকে সম্মান বা আপ্যায়ন করা হবে? আর তৃতীয় প্রশ্নটি হলো, সন্তানের চেহারা বা সাদৃশ্য হয় বাবার মতো হয় অথবা মায়ের মতো হয়, কী কারণে এটা হয়ে থাকে? এটা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা নবী ব্যতীত আর কেউ জানত না তখনকার জামানা। তখন নবী সাহেব একটু সময় নিলেন। সময় নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নের উত্তরটা জানিয়ে দিয়ে গেলেন ওহীর মারফতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে ওহীটি, এই প্রশ্নের উত্তরগুলো আমাকে জানিয়ে দিয়ে গেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে যে কিয়ামতের প্রথম আলামতটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের প্রথম আলামতটি হচ্ছে পূর্ব দিক হতে, প্রথম নিদর্শন হচ্ছে পূর্ব দিকে আগুন, যা মানুষকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে নিয়ে একত্রিত করবে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জান্নাতবাসীকে মাছের কলিজার ভুনা বা অতিরিক্ত অংশ যেটা থাকে সেটা দিয়ে আপ্যায়ন করা হবে বা সম্মান করা হবে। আর সন্তানের চেহারার সাদৃশ্য হয় কিসের উপর ভিত্তি করে? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সন্তানের চেহারার সাদৃশ্য হয় তার বাবা মায়ের মেলামেশার সময়, যার বীর্য আগে স্থলাভিষিক্ত হবে তার চেহারার সাদৃশ্য সন্তানটি হবে। যদি বাবার বীর্য আগে স্থলাভিষিক্ত হয় তাহলে বাবার সাদৃশ্য হবে, আর যদি মার বীর্য আগে স্থলাভিষিক্ত হয় তাহলে মায়ের মতো হবে। এই 3টি উত্তর শোনার পর বললেন, আব্দুল্লাহ ইবনুল সালাম বললেন যে আমি এখনই আপনার কাছে মুসলমান হলেন, এবং অতঃপর তিনি বললেন, আমার জাতির লোকেরা আমাকে নিয়ে কুৎসা রটনা করবেন। তখন কিছুক্ষণ পরে তার জাতির লোকেরা আসলো, ইহুদিরা সম্প্রদায়ের লোকেরা আসলো। তখন তিনি বললেন, আব্দুল সালাম কেমন লোক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল সালাম কেমন লোক? তখন আব্দুল সালাম সম্পর্কে তারা বলল যে তিনি একজন আমাদের মধ্যে বিজ্ঞ এবং ভালো জ্ঞানী লোক। তখন বলল, তিনি যদি ইসলাম গ্রহণ করে তোমরা কি তাকে কীরকম বলবে? তিনি তখন কখনোই এরকম করতে পারেন না, তিনি কখনোই এরকম কাজ করতে পারেন, এটা তার পক্ষে সম্ভব নয়। তখন আব্দুল ইবনুল সালাম তিনি অন্তর থেকে বেরিয়ে এসে বললেন যে আমি মুসলমান হয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। তখন তার জাতির লোকেরা বলল যে আব্দুল সালামের মতো খারাপ এবং তার মতো মূর্খ আমাদের জাতিতে আর কেউ ছিল না, আব্দুল সালামই ছিল। তে আব্দুল সালাম যে বলেছিলেন যে তার সম্পর্কে ভালো কাজ করলে, যে কোনো ভালো কাজ করবেন আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করা হবে। তো আব্দুল সালাম যেরকম ভালো কাজ করেছেন আমাদের উচিত
এরকম ইসলামকে আঁকড়ে ধরে আমাদেরকে ভালো কাজ করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।